কুয়েতে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনে শান্তি ও সহমর্মিতার মূল্যবোধকে আরো শক্তিশালী করুক এই কামনা করছি। গত 28 ফেব্রুয়ারি 2026 থেকে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাতের কারণে কুয়েত সহ আঞ্চলিক পরিস্থিতি বর্তমানে অস্থির ও উদ্বেগজনক। এ প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ থাকবে, গুজবে বা আতঙ্কে বিচলিত না হয়ে শান্ত ও সচেতন থাকুন। কুয়েত সরকারের সকল আইন কানুন ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলুন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ বাংলাদেশ দূতাবাসের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে দূতাবাস সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কুয়েত সরকারের সাথে যোগাযোগ বজায় রেখে চলেছে এবং আপনাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন তথ্য এবং কুয়েত সরকারের হালনাগাদ নির্দেশনা জানার জন্য আমাদের দূতাবাসের ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন। আপনারা জানেন, বর্তমান বিশেষ পরিস্থিতিতে দূতাবাসে আপনাদের যোগাযোগের জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিকভাবে 3টি হটলাইন নম্বর চালু রেখেছে। জরুরি প্রয়োজনে এই হটলাইন নম্বরগুলোতে ফোন করুন অথবা স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে ইমেল করুন। আপনারা জানেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় গত 12 মার্চ 2026 তারিখে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে আগামী ঈদ উল ফিতরের ছুটির সময় সকল প্রকার জনসমাবেশ নিষিদ্ধ। প্রতি বছর ঈদ উল ফিতরের দিন সকালে কুয়েতস্থ বাংলাদেশ হাউসে বাংলাদেশের রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু বর্তমান বিশেষ পরিস্থিতিতে এবং কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনার প্রেক্ষিতে এই বছর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি পালন করা সম্ভব হচ্ছে না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি আশা করি শীঘ্রই এই সংকটময় দিনগুলি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা করি ঈদের আনন্দঘন দিন সহ সামনের দিনগুলিতে আমরা সবাই যেন পারস্পরিক সহমর্মিতা, সংহতি ও দায়িত্বশীলতার মাধ্যমে একে অপরের পাশে থাকি, একে অপরকে সহায়তা করি। এর মাধ্যমেই এই কঠিন সময় পাড়ি দেওয়া আমাদের সকলের জন্য সহজ হবে। মহান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন এবং বাংলাদেশ ও কুয়েত সহ সমগ্র বিশ্বকে শান্তি, নিরাপত্তা ও কল্যাণ দান করুন। আপনাদের সকলকে আবারও জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।